এমন একটা অঞ্চলে বাস করি যেখানে যৌতুক ছাড়া বিয়ে হয় না। তো আমার ফ্যামিলির তো সে সামর্থ্য নাই যৌতুক দেওয়ার মতো। তো এমন কোনো হৃদয়বান ব্যক্তি আছেন কি যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবেন, আমায় ভালোবাসবেন? আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম? জি, আমার নাম পায়েল। পায়েল, আপনার দেশে বাড়ি কোথায়? টাঙ্গাইল। টাঙ্গাইল, তাই না? আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে বাবা মা আছে, বৃদ্ধ। বাবা মা বৃদ্ধ। আপনার ভাই বোন কেউ নেই? না, কেউ না। আপনার বয়স কত? আমার বয়স 22 চলছে। 22 চলছে। আপনি মূলত আমাদের এখানে কি জন্য আসছেন? বিয়ে করার জন্য। বিয়ের জন্য। আপনি কিভাবে জানলেন যে আমাদের এখানে আসলে আপনার বিয়ে হবে? আমাদের এক পাড়া প্রতিবেশী একটা বোন ছিল, ওর নাকি এভাবে এই প্রতিবেদন অফিসে আসে ওর বিয়ে হয়েছে। তো ওর কাছ থেকে শুনছিলাম দেখে আমি আজ এই অফিসে আসছি এই জন্য আসছেন, তাই না? মনের মানুষ খুঁজে পাওয়ার জন্য। এখন যেহেতু মূলত আপনি আমাদের এখানে বিয়ের জন্য আসছেন, আপনার বয়স 22 বছর। আমাদের ভিডিওটা পাবলিশ করব, যেহেতু ফেসবুকে আপলোড করব, ইউটিউবে করব। তো আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরা দেখবে। যদি দেশের বাইরে থেকে কোনো ভাই আপনাকে পছন্দ করে বলে যে পায়েল আপুকে আমার পছন্দ হয়েছে, পায়েলকে আমি বিয়ে করতে চাই, তাহলে কি আপনি রাজি হবেন সেক্ষেত্রে? জি, আমি রাজি। রাজি হবেন, তাই না? তার বয়সটা কেমন হতে হবে? সে দেখতে যেমনই হোক আমার কোনো সমস্যা নেই। এটা তো মুখের কথা যে সে দেখতে যেমনই হোক আমার কোনো সমস্যা নেই। আসলে আপনার মনের কথাটা কি? না, আমার মন থেকে বলছি, সে দেখতে যেমনই হোক, তার বউ বাচ্চা থাক, আমার কোনো সমস্যা নাই। আমি একটা ছোট একটা সংসার চাই, আর সেই মানুষটা যেন আচ্ছা, সারাটা আপনি বলছেন জীবন তার ভালো বউ আছে। বাচ্চা থাকলেও সমস্যা নাই। তার যদি আগের ঘরে কোনো ছেলে বা মেয়ে থাকে, তাকে আপনি কিভাবে দেখবেন? নিজের সন্তানের মতোই দেখবো। সত্যি বলছেন তো?